ধনজন নাহি মাগো কবিতার সুন্দরী সত্য ভক্তি দেহ মোর কৃষ্ণ কৃপা করি। কৃষ্ণ কৃপা জগৎময় গুরু কৃপা কোনো কোনো ভাগ্যবান ভাগ্যবতী ভাগ্য। যারা বৈষ্ণব প্রকৃত তারা ভগবানকে ডেকে ডেকে বলে দয়াময় আমি ধন চাই না, আমি তোমার চরণে ধন চাই না, তোমার চরণে আমি একটি জিনিস চাই। সেটি কি? সেটি হইলে ভগবান ভক্তি, যে ভক্তি দ্বারাই তোমাকে পাওয়া যায়। আমি ওই ভক্তিটুকুই তোমার কাছে চাই। আমি অন্য কিছু চাই না দয়াল। যে বস্তু দ্বারাই বস্তু দ্বারাই তোমার চরণ লাভ করা যায়, তুমি আমার সকল কিছু নিয়ে কেড়ে নাও। যেমন বাবা যারা ভগবত অধ্যয়ন করেন তারা দেখবেন ওই ভাগবতের মাঝে একটি ভগবানের অন্তরঙ্গ ভক্ত ছিল। কে? অম্বরীশ। অম্বরীশের পুত্র অনেক দিন পর হয়েছে, তার নাম ছিল সোমা। ভগবান তার আয়ুটা একবারে পাঠিয়ে দিয়েছে যে সমান মাত্র 10 বছর পৃথিবীর মাঝে থাকবে। অম্বরীশ একজন ছিলেন কৃষ্ণ ভক্ত। যখন শুনলেন তার সন্তানটি 10 বছরের পর হারিয়ে যাবে, ভগবানের চরণখানা স্মরণ নিলেন। দয়াময় তুমি কি মনে করেছ আমি পুত্রকে নিয়ে নিলে তোমার আমি নাম বলে যাব? আমার বাসনাকে নিয়ে গেলে আমি তোমার নাম বলে যাব? দয়াময় আমার পুত্র কেন, যদি তুমি আমাকে নিতে চাও, আমার রাজত্বটা ছাড়িয়ে যদি আমাকে ভিখারিও বানিয়ে দাও, সকল কিছু তোমার চরণে আমি হাসতে হাসতে দিয়ে দিব। কিন্তু দয়াময় তুমি আমার কাছ থেকে সকল কিছু নিয়ে নাও। কিন্তু কোনোদিন আমার কৃষ্ণ ভক্তিকে নিয়ে না। যে ভক্তির দ্বারাই তোমার চরণ আমি লাভ করতে পারবো। আর যে চরণ পেলে আর কোনো কিছু পাবার বাসনা থাকে না হৃদয়ে। দয়াময় আমি ওই বস্তুটি চাই।